যেই রাফিদ ভাইকে এলাকায় থাকতে দেওয়ার কথা না, সেই রাফিদ ভাই আজকে 1 লাখ সাবস্ক্রাইবার নিয়ে অনুষ্ঠান করছে সেই হালিশহরেই। এটা অত্যন্ত গর্বের, অত্যন্ত সাফল্যের বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম। দিক নির্দেশনা দেওয়া যেত যদি আজকের দাওয়াতটা খাবারের না হতো। পাশে খাবার তৈরি হচ্ছে, এখন কি বক্তব্য দিতে ভালো লাগে না শুনতে ভালো লাগে? তো আসলে তো আজকে এসেছি ট্রিট নেওয়ার জন্য। তো আজকে ঘরের মানুষ হয়ে আর কোনো দিক নির্দেশনা দিতে চাই না, কেননা আমি বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ বক্তব্য শোনা। এবং বক্তব্য শোনা এতটা কঠিন কাজ, আমিও আমার জীবনের কোনো এক পর্যায়ে ঠিক পিছনের ওই ভাইটার মতো ওই জায়গায় বসেছিলাম এবং বক্তব্য শুনতাম। তখন চিন্তা করতাম যে কিরে বেটা এখনো নামে না কেন, বেটা কথা শেষ করে না কেন? আরে ভাই তোর কথা তো আমি পাত্তা দিচ্ছি না, বক্তব্য শেষ কর। তো এগুলো যখন আমরা ভাবতাম তখন কিন্তু ওই বক্তা বক্তব্য দিয়েই যেতেন এবং ধৈর্য সহকারে এগুলো ভাবতে ভাবতে যখন আমি বক্তব্য শুনতে পেতাম বা শুনতাম, ঠিক কিছুদিন পরেই কিন্তু আমি বলার আগ্রহ আমার ভিতরে জন্মিয়েছে। অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আজকে আপনারা যারা ঠিক আমার সামনে, আগামী 1 বছর পরে আমি নিশ্চিত আপনাদের এই যে কিছুক্ষণ আগে একটা নাচ শুনলাম, খুব অল্প বয়সী ছেলে নাচটি গেয়েছেন বোধ হয়, মানে আমি অবাক হয়েছি। এবং আমাকে আমেরিকা থেকে একজন ফোন দিয়েছিলেন, আমি জাস্ট ভিডিও করে ওনাকে পাঠিয়েছি যে আমি একটা প্রোগ্রামে আছি। তিনি বাংলাদেশের একজন মন্ত্রী, বর্তমানে আমেরিকায় আছেন। উনি বলেছেন এত চমৎকার নাচ, প্রথমে বললেন ছোট অনুষ্ঠান, তারপরে লিখলেন চমৎকার নাচ। এইমাত্র উনি চিকিৎসাজনিত কারণে আমেরিকা আছেন। তো আপনারা যারা মনে করবেন, আমি বারবার বলছি 100K সাবস্ক্রাইবার এটা কোনো অ্যাচিভমেন্ট না, তাহলে আসল অ্যাচিভমেন্ট কখন হবে আপনাদের? আসল অ্যাচিভমেন্ট তখনই হবে যখন সোহেব আল হাসান ভাইয়ের মতো রাস্তা দিয়ে হাঁটবেন আর মানুষ বলবে, বা আক্তার ভাইয়ের মতো এখন আমার সাথে যখন রাস্তায় বের হয় মাঝে মাঝে চিন্তা হয়, মাঝে মাঝে ভাবি এত কাজ বাদ দিয়ে কেন এইসব নাতের আসল টাসুল গাইলাম না, কেন ইস্যু নিয়ে আমি আগে কাজ করলাম না। কেননা রাস্তা দিয়ে যখন বের হই, শোয়েব ভাই বা রাফিদ ভাই বা সাকিব ভাইয়ের মতো, বা এই যে আমার পাশে সানাউল্লাহ হুজুর, তিনি তো ওয়াজ করে অনেক বিখ্যাত, তো তাদের মতো যদি আমিও হতাম তাহলে আমাকেও এসে অন্তত একটা সালাম দিত, ভাই কেমন আছেন জিজ্ঞেস করতো। আমি মনে করি আপনারা সেদিনই সাকসেস হবেন যেদিন আপনাদের কাছেও মানুষ দৌড়ে আসবে এবং কলরবের শিল্পীদের মতোই, আমি জানি না উনি আবার মন খারাপ করবে কিনা, কলরবের শিল্পীদের মতোই আপনাদেরকে দেখেও দৌড়ে যেয়ে বলবে যে ভাই ভালো আছেন, ফিলিংস টিউনের গান আমরাও শুনি। আজকে আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। আপনারা মাথায় রাখবেন, আজকে কেন আমি যখন রাফিদ ভাই নিজের বাবা তো একটু শরম পাচ্ছিল, বরণ না করে আরেকটি প্রোগ্রামের দিকে চলে যাচ্ছিল, আমি কেন তার বাবাকে বরণ করতে বললাম? শুধু তার বাবা বলে না, আমি যদি রাফিদ ভাই আসলে মনে আছে কিনা জানি না, আমি পুরাতন ঘটনা মনে করিয়ে দিতে চাই না, শুধু একটি লাইনই বলতে চাই, আজকের এই ফিলিংস টিউন হওয়ার পিছনে রাফিদ ভাইয়ের কিন্তু অনেক চোখের পানি আছে, অনেক দুঃখ আছে, অনেক ঘটনা আছে, যেই ঘটনাগুলোর সাক্ষী আমি শুধু সাক্ষী ছিলাম। আর তার বাবা এখানে বসা, তার বাবা তার পক্ষে ছিল, তাই আমি তার বাবার জন্য অন্তত একবার আলহামদুলিল্লাহ এই শব্দটা শুনতে চাই, যে মানে রাফিদ ভাইয়ের বাবার জন্য আমরা কি একবার আলহামদুলিল্লাহ বলতে পারি কিনা? মানে আমি দেখেছি যে কোনো একটি ঘটনায় যে আসলে তার বাবাই, দিন শেষে আমরা শুধু প্রতিশ্রুতি দিয়ে যাই, কিন্তু আপনার পক্ষে থাকবে আপনার পরিবার, আপনার মা বাবা। এটার নিদারুণ বাস্তবতা আমি দেখেছি যখন রাফিদ ভাই বিপদে পড়েছেন, এবং তার পাশে আমরা পরোক্ষভাবে ছিলাম। সেই আক্তার হোসেন রাফিদ ভাই, যেই রাফিদ ভাইকে এলাকায় থাকতে দেওয়ার কথা না, সেই রাফিদ ভাই আজকে 1 লাখ সাবস্ক্রাইবার নিয়ে অনুষ্ঠান করছে সেই হালিশহরেই। এটা অত্যন্ত গর্বের, অত্যন্ত সাফল্যের বলে আমি মনে করি। আমি মনে করি যেই রাফিদ ভাইয়ের কাছে যাওয়ার জন্য আমাকে শিবির ট্যাগ লাগানো হয়েছিল, আমার বক্তব্য তো অনেকেই পরবর্তীতে শুনবেন, সেই রাফিদ ভাইয়ের প্রোগ্রামে আজকে আমি
বীর দর্পে এসেছি এবং আজকে আমার সিটির বাইরে যাওয়ার কথা ছিল, যেটি আমি ক্যান্সেল করে কালকে নিয়েছি শুধুমাত্র আজকের এই অনুষ্ঠানের জন্য। তো সেই রাফিদ ভাই আজকে 1 লাখ সাবস্ক্রাইবার নিয়েছে, করে ফেলেছে, তৈরি করেছে। এটি কিন্তু বড় ধরনের একটি বিষয়, এটি কোনো ছোটোখাটো বিষয় নয়, এটি কোনো ফুড ব্লগের চ্যানেল নয়, এটি একটি ইসলামিক সঙ্গীতের চ্যানেল, এটি বুঝতে হবে। আমরা যেমন যারা নিউজ, আমি পেশায় যেহেতু সাংবাদিক, আমরা যারা নিউজ করি তারা কিন্তু অতি দ্রুত আমরা সাবস্ক্রাইবার পাই, কিন্তু ইসলামিক সঙ্গীত যারা করে তারা কিন্তু এত দ্রুত পায় না। একটা ছোট্ট তথ্য দিয়ে আপনাদেরকে শেষ করছি আজকের বক্তব্য, বেশি বাড়াবো না। ওই যে বললাম খাবারের টেনশনে আছি, পদের মেনুর ছবি পাইছি রাফিদ ভাইয়ের কাছ থেকে, সুতরাং খাওয়ার জন্যই এসেছি। কম বেশি আমার মনে হয় এখানে অনেকেই খাওয়ার জন্যই এসেছে। তো একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে আমি কিন্তু বাংলা সাহিত্য নিয়ে আমি পড়াশুনো করেছি এবং সাহিত্য নিয়ে পড়তে যখন আমি ডিটেলস পড়ি বাংলা সাহিত্য নিয়ে, সাহিত্যর উত্থান নিয়ে, একটা সাহিত্য আমাদের মাঝখান থেকে গোপন করা হয়। সেই সাহিত্যটা হলো 950 সাল থেকে 1300 সাল, সুলতানি আমল যেটা। সেই সাহিত্যে কিন্তু ইসলামিক সংস্কৃতি ছিল সমৃদ্ধ। তাহলে সেই ইসলামিক সংস্কৃতি হারিয়ে গেল কখন আজকে আমাদের ব্যান্ড, ওই যে মাইকেল জ্যাকসন, ছেলে থেকে মেয়ে হলো না কি হলো, খুব বিখ্যাত পুরো ওয়ার্ল্ডে। তাহলে কেন আজকে কলরব বা কেন আজকে যারা ইসলামিক ব্যান্ড দল আছে তারা পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত নয়? হারিয়ে গেল কখন, তারা হারালো কিভাবে? এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে। গুগলে শুধুমাত্র ইসলামিক সঙ্গীত শুনলেই হবে না, ইসলামকে জানতে হবে, ধারণ করতে হবে। ইসলামিক সঙ্গীত কিভাবে হারালো, ইসলামী সঙ্গীত তার জৌলুস হারানোর কারণ কি? হারানোর একমাত্র কারণ, যখন ইহুদি কাফেররা দেখলো যে ইসলাম সমৃদ্ধ হয়ে যাচ্ছে, ইসলামের সংস্কৃতি সমৃদ্ধ হচ্ছে, তখনই তারা একটা পরিকল্পনা নিল, যেটা ইয়ার 2000 একটি বই আছে ওয়ার্ল্ডে, যেটা লন্ডনের একটি জাদুঘরে সংরক্ষিত আছে। সেখানে একজন ইহুদি 600 বছরের একটি পরিকল্পনা করেছিল ইসলামের সংস্কৃতিকে ধ্বংস করার জন্য, এবং তারা ইসলামের সংস্কৃতিকে ধ্বংস করার জন্য কিন্তু নিজেরা আলাদা কোনো সংস্কৃতির আশ্রয় নেয়নি। তারা কি করেছে জানেন? এই আপনাদের মতো যারা সমৃদ্ধ ফাউন্ডেশন আছে, ওই ফাউন্ডেশনের মধ্যে গ্রিঙ্গি বাজাই দিছে, মানে বাংলা ভাষায় প্যাচ লাগাই দিছে। বাংলা ভাষায় 2-4 জনকে নিয়ে আলাদাভাবে বুঝাইছে যে এই দেখো, খালি তো রাফিদ ভাইয়ের নামই হয়, তোমার নাম তো কোনো জায়গায় হয় না। এই দেখো, অমুকের নামই খালি আবিদ ভাই বলে, তোমার নাম তো কোনোদিনও বলে না। দেখছো, রাফিদ ভাইয়ের সব আপন মানুষ উপদেষ্টা, তোমার কোনো আপন মানুষ উপদেষ্টা নাই। এরকম প্যাচ লাগাই দিছে, গ্রিঙ্গি লাগাই দিছে। যখনই গ্রিঙ্গিগুলো সাকসেস হয়েছে, ফাউন্ডেশনগুলো ভেঙে গেছে, তখনই কিন্তু ইসলামিক সংস্কৃতির পতন হয় এবং পৃথিবী থেকে সমৃদ্ধ ইসলাম বিনাশ হয়ে যায়। আমি আপনাদেরকে একটি বিষয় সাবধান করব, এই গ্রিঙ্গি বাজানোর লোক, এই কুফরি করার লোক, এই প্যাচ লাগানোর লোক এখনো কিন্তু আমাদের সমাজে আছে। তারা আছে মুসলমান পরিচয়ে, তারাও কিন্তু মাথায় টুপি দেয়, তাদেরও কিন্তু দাড়ি আছে। এবং তা আপনারা মনে রাখবেন, সবচেয়ে ভয়ঙ্কর যারা প্যাচ লাগাইতে পারে তারাও হলো আপনাদের মতোই দেখতে, তাদেরও টুপি পরা, তাদেরও দাড়ি পরা। শুধু পার্থক্য এতটুকুই, আপনারা বুঝবেন না যে আপনাদের মাঝে তারা প্যাচ লাগিয়ে দিচ্ছে। সুতরাং একটা জিনিস মনে রাখবেন, যুদ্ধ করেছিল বাংলাদেশের সবাই, মারা গিয়েছিল 30 লাখ শহীদ, কিন্তু হ্যামিলিয়ানের বাসিওয়ালা ছিল বঙ্গবন্ধু, সেই জন্য ইতিহাসে বঙ্গবন্ধুর নাম আছে। তেমনি আপনারা মনে রাখবেন, একজনের নেতৃত্বে আগাতে হয়। আপনাদের সেই নেতা, আপনারা সৌভাগ্যবান, আপনাদের সেই নেতা হলেন রাফিদ ভাই, যিনি কিন্তু একা কখনো কিছু আমি দেখছি নিজে নেন না। কেন তিনি আজকের এই প্রোগ্রামটা না করে এই টাকা দিয়ে ওই বুস্ট টুস্ট করে আরও কিছু সাবস্ক্রাইবার বাড়াতে পারতেন না? তিনি কি পারতেন না নিজের ফ্যামিলির সাথে আজকের টাকাগুলো ভাগ করে কোথাও দূরে যেয়ে ঘুরতে? কিন্তু তিনি তা করেননি। তিনি করেছেন আপনাদের সবাইকে নিয়ে একটি আনন্দের ব্যবস্থা করেছেন। অতএব আপনারা একটি বিষয় সাবধানে থাকবেন, ফাউন্ডেশন ভাঙার একটি কারণই আমি বাংলাদেশে দেখেছি, তা হলো স্বার্থ, লোভ
এবং এই প্যাচ লাগানোর, যেই গ্রিঙ্গি লাগানোর বিষয়টা, আপনারা এই গ্রিঙ্গি থেকে সতর্ক থাকবেন এবং মনে রাখবেন সব সময় ইমাম বা নেতা একজনই হয়, সেই একজন তার সব কিছু আপনার পছন্দ হবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি 100% মানুষ পছন্দ করেননি, সুতরাং আপনারা কি যে আমাদেরকে পছন্দ করবে? আমাদেরও ভুল ত্রুটি থাকবে, আমাদেরও ভুল আপনাদের চোখে বাজবে, কিন্তু মনে রাখবেন নেতা হিসাবে যাকে গ্রহণ করেছেন তারই সাথে, তারই দেখানো পথে ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলেই ফিলিংস টিউন শুধু চট্টগ্রাম নয়, বাংলাদেশ নয়। আমি চাই, যেহেতু আমি বিদেশ সফর করছি, সৌদি আরব বলেন, পাকিস্তান বলেন, ওইসব জায়গায়ও যেন ফিলিংস টিউন প্রোগ্রাম করে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।